পরিচয় হয়েছে রাফির বোন এডমিশন পরীক্ষা দিতেছে, আর আমার মেয়েও একই কলেজে, মানে একই ইতে মানে কোচিং সেন্টারে। সেক্ষেত্রে সেই কোচিং সেন্টারে বসে ওর সাথে পরিচয় হওয়ার পরে রাফি ওরে দেখার পরে এরপর আমার কাছে প্রস্তাব দেয়। প্রস্তাব দেওয়ার পর বাবা আমার সাথে দীর্ঘদিন কথা বলে, প্রায় 2 মাস পর্যন্ত আমি না বলেই দিয়েছিলাম প্রথম দিক থেকে। পরে আরও আমার কলেজের টিচার আরও কিছু অনেকেই আমাকে ফোন দিয়ে বলার পর আমি পরে রাজি হয়ে গেছি। 1 মাস আগে ওর বাবা গেল মাসে পরীক্ষা ছিল, ভর্তি পরীক্ষা। ওই পরীক্ষার সময় আমি গিয়েছি এবং ওর বোন আছে, রাফির বোনও পরীক্ষা দেয়, এডমিশন পরীক্ষা। ওই এডমিশন পরীক্ষার সময় ওর বাবা আসছে, আমি গেছি, ওখানে গিয়েছি। সেক্ষেত্রে দুইজনের সাথে কথা হয়েছে। আমরা দুইজনে উভয় পক্ষের গার্ডিয়ান কথা বলেছি এবং কালকে 17 তারিখ ওই দিনই একটা ডেট ফিক্স করেছি যে ওই দিন ওদের কাবিন সরা দিয়া ওদেরকে এই করবো, বিবাহবদ্ধ করবো। আমরা এটা মোহাম্মদপুর একটা ওর বোনের বাসায়। আনুষ্ঠানিকতা দেরি হবে, আপনার মানে পারিবারিক যে আমাদেরই আছে তারা ফ্যামিলিগতভাবে বসবে, আমরা বসার পরে আনুষ্ঠানিক কবে করা যায় তারপরে সিদ্ধান্ত হবে। পরিচয় হয়েছে রাফির বোন এডমিশন পরীক্ষা দিতেছে, আর আমার মেয়েও একই কলেজে, মানে একই ইতে মানে কোচিং সেন্টারে। সেক্ষেত্রে সেই কোচিং সেন্টারে বসে ওর সাথে পরিচয় হওয়ার পরে রাফি ওরে দেখার পরে এরপর আমার কাছে প্রস্তাব দেয়। প্রস্তাব দেওয়ার পর বাবা আমার সাথে দীর্ঘদিন কথা বলে, প্রায় 2 মাস পর্যন্ত আমি না বলেই দিয়েছিলাম প্রথম দিক থেকে। পরে আরও আমার কলেজের টিচার আরও কিছু অনেকেই আমাকে ফোন দিয়ে বলার পর আমি পরে রাজি হয়ে গেছি। না, বড় ধরনের আয়োজন আমরা এরকম করতে চাই না। তারপরে পরিস্থিতির উপরে দেখি ওর বাবার সাথে আলাপ করিয়া ওরা যদি একটা আয়োজন করে তাহলে আমরা করব, আর ওরা না করলে তো আমরা করবো না। ওদেরই ওরা করতে চায় না, কিন্তু আমরা তো, আমার একটা মেয়ে, আর মেয়েটা ছোট, আমার তো ইচ্ছা বড় আয়োজন করা ছিল। দীর্ঘদিন পর্যন্ত আমরা এই মেয়ে বড় হওয়ার পর থেকেই আমরা বলছি যে একটা বড় অনুষ্ঠান করব, যেটা একটু ভালো করে। সেক্ষেত্রে এখন ওরা যদি করে ওদের উপর বেসিস করবে না, ভালোই লাগছে, দেশের সেবা করতেছে, সেক্ষেত্রে তো ভালোই লাগে। হ্যাঁ, সবাই খুশি। আমাদের পরিবারে প্রতিবেশী যারা আছে তারাও খুশি, যেহেতু দেশের কাজ করতেছে ছেলে, সেক্ষেত্রে সবাই ভালো লাগতেছে।